তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতে যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেম বলা হয়েছে তাদেরকে, যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। এরা কিয়ামতের দিন নিজের হাত কামড়ায় বলবে, ইয়া লাইতানি, হায় রে, আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্ররা, খুব ভালো করে শোনো আল্লাহ পাক কি বলছেন। কিয়ামতের দিন বলতে থাকবে, হায় রে, যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। অমুকরে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে করলোটা কি? লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই তো আমাকে প্ররোচিত করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না, এগুলি মৌলবাদীদের কথা, এগুলো শোনো কি, কোরআনের কথা, এগুলি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার। অসৎ চরিত্রের বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক ফাঁকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে এরা বলবে, বেটা তুই তো সর্বনাশ করেছিস আমাদের ওয়াসওয়াসা দিয়া। শয়তানের কিন্তু দেখা যায় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক, ওয়াদা, তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমিও একটা ওয়াদা করেছিলাম, আমি তা আজকে খেলাফ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে, আর কাফের জাহান্নামে যাবে, একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই, আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই, ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামী আন্দোলন পছন্দ হয় না, তারাও ভালো করে শোনেন, আল্লাহর কালামের কথা কাজে লাগবে। অনুসারীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদের যে শাস্তি হবে তার থেকে ডাবল আযাব এই নেতাগুলি দাও, আর তোমার কঠিন লানত এদের উপরে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিং এর আয়োজন করেছি, আসরে রক্ত চলে যায়, মাগরিবে রক্ত চলে যায়, নেতা একবারের জন্য বলে নাই আজান দাও আমরা সবাই নামাজ পড়ি, বলে? জোরে বলেন, বলে? ও অনুসারী ভাইরা ভালো করে শোনো,
ওই নেতা নামাজের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাপের খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জনমের মতো শিখাইবার জন্য। সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলি সব এখন মিনি ক্যান্টনমেন্ট। ইউনিভার্সিটি সহ প্রায় 180টার মতো শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসের কারণে বন্ধ। একটা একটা করে একটু একটু খুলতেছে, সব সন্ত্রাসের কারণ। আর এই সন্ত্রাস কারা করছে? তারা অস্ত্র দিতেছে। ছেলেরা তোমরা বুঝতে পারো নাই, তোমাদের হাতে কলম শোভা পায়, তোমাদের হাতে বই শোভা পায়, তোমাদের হাতের কলম তুলে নিয়ে হাতে যারা স্ট্যান্ড গান তুলে দেয়, তারা তোমাদের বন্ধু নয়, নেতা নয়, বরং তারা তোমাদের জীবনের দুশ্মন। এগুলি কি করে গান? জীবনের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকে গর্ব করে বলেন এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড। হতে পারে, ছিল একসময়। এখন সেই প্রাচ্যের অক্সফোর্ড এখন হয়েছে ছোট্ট একটি ক্যান্টনমেন্ট। ওই ইউনিভার্সিটির সামনে দিয়া লোকেরা যাতায়াত করতো, আগে আনন্দে বুক ফুলে উঠতো, আমার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানেই আমার লেখাপড়া হয়, কত ছেলে এখান থেকে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, কত কিছু হয়। আর এখন এখন ওই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ যখন যায়, যদি রিক্সায় থাকে, রিক্সা ড্রাইভারকে বলে বাবা জোরে চালা, বকশিস দেব। আর যদি পায়ে হাঁটে তো দ্রুত গতিতে দৌড় মারে, আর আয়াতুল কুরসি পড়ে বোতাম খুলে জোরে জোরে বুকে ফু মারে, আর বলে যে আল্লাহ এই ছাত্রদের সঙ্গে যেন দেখা না হয়। আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বলছিলেন যে আসলে কোরআনের আয়াত দিয়ে আমাকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর চতুর্দিকে একটা বড় প্রাচীর তৈরি করা উচিত, যেমন ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর তৈরি করা হয়েছিল। কোরআন শরীফে আছে। ইয়াজুজ মাজুজের জ্বালায় যখন এলাকার লোক টিকতে পারে না, তখন জনগণ বলেছিল ইয়া যাল কারনাইন, আমরা আপনাকে সাহায্য করব, খরচ দেব, সরকারি খরচ আর আমাদের খরচ নিয়ে একটা প্রাচীর করে দেন যে ইয়াজুজ মাজুজরা যেন বাইরে যেতে না পারে। আজকে অবস্থা কি হয়েছে? পুলিশ পর্যন্ত হয়রান। ওদের মার দেখা পুলিশ বাবারে মা কই দৌড় দেয় আর একদিকে। আগাবাদী ভুলের জোর বেশি না আগার জোর বেশি? ভুলের জোর বেশি। সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করো না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন ফিরে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক, ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করিয়া কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলো কই? আল্লাহ পাক বলেন ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই যে মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গাল দেয়, হ্যাঁ নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড, কোনো পদিনই না। এইভাবে গাল দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন? ওদের ঠাট্টা করতাম সব সময়। মিয়া সাহেব এই কথাগুলো কি আমার না কার? আল্লাহর কথা, কত বাস্তব কথা। বলবে যেগুলোর এইভাবে ঠাট্টা করতাম, লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, এই জন্য গালি দিতাম, ঠাট্টা করতাম, এগুলো দেখি না কেন? না আমাদের চোখে ভ্রম ঘটছে, দেখি না কেন? ওরা গেল কই? এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবে। পরক্ষণে ক্ষুধা এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে তারা বেহেশতের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে। ওই তো
যেগুলোর গাল দিছিলাম, মন্দ বলতাম, নিকৃষ্ট বলতাম, মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, তাদের তো ওই দেখা যায়। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন। ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায়, পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও। উভয়ের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, তখন বিরাট এক ঢেউ এসে কেনানকে কোথায় হারিয়ে দিল, শেষ হয়ে গেল। কেনান যখন পানির ভিতরে ডুবে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন। নিজের সন্তান পানির মধ্যে ডুবতেছে, বাপের মনে কেমনে সহ্য হয়? পিতৃ স্নেহে উদ্বেল হয়ে পড়েছেন তিনি তখন বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। নূহ আলাইহিস সালাম চিৎকার মেরে বললেন, আয় আমার রব, আমার পুত্র, সে আমার আহাল, আমার পরিবারভুক্ত। পুত্রের মুক্তির জন্য নূহ আলাইহিস সালামের প্রার্থনা করা আদৌ বেঠিক ছিল না। সন্তানের জন্য স্নেহের দিক থেকে তা সঠিক হলেও আল্লাহর যে নিয়ম নীতি, তা ছিল সেই নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এই ছেলে তোমার ঘরের, তোমার আহাল নয়, সে তোমার পরিবারভুক্ত নয়। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ভয়তে কেঁপে উঠলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমি সেই সব প্রার্থনা থেকে তোমার কাছে পানা চাই যে প্রার্থনা সম্পর্কে, যে জিনিস সম্পর্কে আমার নিজের কোনো ইলম নাই। আমি যা করে ফেলেছি, যা বলে ফেলেছি, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যা আমি করে ফেলেছি, বলে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ, আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরতে আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে, যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরতে আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। যারা এই কোরআন দিয়ে, এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের একটি রাত কায়েম করার জন্য চেষ্টা করতে হবে।
সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াআনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন না হও তাহলে বার্মার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের চোটে চিত হয়ে পড়বা। বুঝলেন? ঈমান যদি থাকে, ঈমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও 100-র উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলে সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহ রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসছে, মায়ের খাইয়া পলাইয়া কুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলাইছে। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যে যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাছি, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে है आसमान ही हम, बातिल से दबने वाले है आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবী সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন মাথা, কোন সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा দিয়ে ঘোড়ে हमने। আমরা সেই জাতি, প্রান্তর তো প্রান্তর। শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া তাবড়িয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর কি সাহায্য করবেন আপনারা? আল্লাহ দান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়জন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল। ওই ঈমান যদি তোমরা আনতে পারো,
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا صدق الله العظيم। এখানে আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোক আমার সঙ্গে আমার সম্মুখে উপস্থিত হওয়ার শঙ্কা বোধ করে না, অর্থাৎ কিয়ামতের দিন আমার সামনে আসতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে, এ ব্যাপারে যাদের ভয় নাই, তারা বলে লাউলা উনসিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না, আও নারা রব্বানা, নতুবা আমরা নয়তো আমরা আল্লাহকে, আমাদের রবকে আমরা দেখতে চাই। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা তাদের মনের ভেতরে একটা দাম্ভিকতা পোষণ করতেছিল। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, আর এরা বিদ্রোহ এবং অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছিল। একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই, যে আল্লাহ পাক যদি বাস্তবিকই মানুষের কাছে কোনো হেদায়েতের বাণী শোনাতে চান, তাহলে শুধু রসুলের কাছে ফেরেশতা পাঠাবেন, এটা কেমন কথা? আমাদের সকলের কাছে ফেরেশতা আসা উচিত। আর এই ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়েত, এরকম বাড়ি বাড়ি ফেরেশতা যাওয়া দরকার। অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেশতারা দাঁড়ায় বক্তব্য রাখবে, আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়েত এসেছে। আর এটা যদি না হয়, তাহলে রব যিনি, তিনি আসুন, তিনি আমাদের সামনে এসে কথা বলুন, আমরা রবকে দেখতে চাই। এইভাবে তারা বলতো। সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইভাবে করে যখনই কোনো আয়াত নাজিল হতো, তখন তারা বলতো ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আমরা ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে যে জিনিস পাঠানো হয়েছে তা আল্লাহ জীবিত করতে পারবো না। আল্লাহ বলছে কেন নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ যখন তোমাদের আবার বানাবো, গঠন করব, শুধু জীবন্ত করব না, শুধু তোমাদের জীবিত করে উঠাবো না, তোমাদের আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে গঠন করব। ও বন্ধু, এই যে ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ আলাদা, মাত্র বিজ্ঞানীরা 200 বছর আগে জানতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে বলতেছে, কিয়ামতের ময়দানে আমি যখন মানুষকে উঠানো হবে, তার আঙ্গুল পর্যন্ত সঠিকভাবে গঠন করব। তার কারণ হলো হাসরের ময়দানে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুস সাত্তার, নারায়ণ, তারা পদে যেন ভাজাই না যায়, মানুষ যেন ভাজাই না যায়। এই আঙ্গুলের মধ্যে আমি বিদ্যমান। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, এখানে লম্বা করে কথা বলা যাবে না। এরপরে জীবিত করে আল্লাহ আর এক জায়গায় ওঠানো হবে। ও হাশরনাহুম ফালাম
নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাদেরকে উঠানো হবে, সেখানে বিচার হবে। এরপরে আমাদের চূড়ান্ত আমাদের জগৎ হয় আলমে জান্নাত অথবা আলমে জাহান্নাম। এটি হচ্ছে অতি অল্প সময় আমাদের জীবনের হিস্টোরি। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এই হিস্টোরি অস্বীকার করার দুঃসাহস হিম্মত পৃথিবীর কারণ নেই। জোরে বলুন ঠিক কিনা? এখন আমরা কোরআন থেকে কি পেলাম? আমরা কোরআন থেকে পেলাম মানুষের জীবন হলো মানুষের জীবন হলো দুইটা, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাতের জীবন। জোরে বলুন মানুষের জীবন কয়টা? আওয়াজ করে বলুন জীবন কয়টা? মানুষের জীবন হলো দুইটা, একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখিরাতের জীবন। এই দুই জীবনের মধ্যে পার্থক্য হলো দুনিয়ার জীবনের আরম্ভ আছে আর শেষও আছে, এটা হলো অস্থায়ী জীবন। আর আখিরাতের জীবন মানে হলো যার আরম্ভ আছে আর কখনো শেষ হবে না, ওটা হলো স্থায়ী জীবন আর এটি হলো অস্থায়ী জীবন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দুনিয়ার জীবন অস্থায়ী না স্থায়ী? জোরে বলুন, অস্থায়ী না স্থায়ী? দুনিয়ার জীবন কতটা অস্থায়ী তা দুনিয়া শব্দের মধ্যেই লুকিয়ে আছে। দুনিয়াটা হলো আরবি শব্দ, দুনিয়া সিগা ইসমে তাফজিল ওয়াহিদ মুয়ান্নাস, মানে দুনিয়া শব্দের অর্থ হলো অতি অল্প সময়, অতি অল্প মুহূর্ত, তার মানে হলো কিছুক্ষণ। দুনিয়া মানে কি? একটু জোরে এবং দুনিয়া মানে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ নবী আঙ্গুলি উঁচু করে বললেন, কেহ যদি তার আঙ্গুলিটা সাগরের মধ্যে রাখে, ওই আঙ্গুলিতে যতটুকুন পানি উঠে আসবে এটা হলো দুনিয়ার জীবন, আর সাগরটা হলো আখিরাতের জীবন। কবি কত সুন্দর করে বলতেছেন, হে দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জলিলি। এই দুনিয়ার মতন অল্প সময় আর কিছুই হতে পারে না, আর এই দুনিয়ার আশিক যারা তারা হলো সব থেকে লাঞ্ছিত। তো সিমসে হরুহা ওয়া তুমা কওমুহু ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দলিলি। এই পৃথিবী হলো একটা জাদু, এই জাদুতে যখন মানুষ আক্রান্ত হয় তখন দৌড়াতেই থাকে, দৌড়াতেই থাকে। যদি বলা হয় এভাবে দৌড়াও কেন, হালাল হারাম মানো না, কয় বিলা দলিলি, দলিল নেই। কবি কত সুন্দর করে বলছেন, মা মাযফিদ দুনিয়া আহনামুন ওয়া মা বাকিয়া মিনহা আনামি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। দুনিয়ার জীবনের হাকিকত হলো আমার জীবনের যে অংশ পিছনে রেখে আসলাম এখন তা স্বপ্নের মতন মনে হয়, জীবনের যে অংশ সামনে অবশিষ্ট আছে তা এখন কল্পনার পরিকল্পনায় ভরা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন, মাঝখান থেকে আমার জীবনের মূল্যবানটা সময় চলে যাচ্ছে, খরচ হয়ে গেল, এখানে আমার কিচ্ছু করার নাই। কবি আরো সুন্দর করে বলছেন, ওমাইয়া সুহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিজিন আলাল মাই খানাতুহু ফুরুজুল আসাবি। দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তুমি কোথায় দৌড়াও? যে দুনিয়াকে এত ভালোবাসো, এত পরিকল্পনা, এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত হলো কোনো ব্যক্তি তার
হাত দিয়ে আঙ্গুল দিয়ে খামচে ধরেছে পানি। পানি যদি খামচে ধরা হয়, আঙ্গুলের ছিদ্র দিয়ে পানিগুলি বের হয়ে যাবে। যতই দুনিয়াকে তুমি আঁকড়ে ধরো না কেন, একদিন দুনিয়া খেয়ানত করবে আর বলবে মাটির উপরে জায়গা হবে না, মাটির ভেতরে আসা লাগবে। জোরে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাদ দুনিয়া আদররা বি আখিরাতিহি, যে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেবে, ভালোবাসবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আর যে আখিরাতকে প্রাধান্য দেবে, সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ নবী বললেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, বুদ্ধিমানের পরিচয় হলো অস্থায়ী জীবনের উপরে স্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিতে হবে না আখিরাতের জীবন। যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, ওদের কাছে জায়েজ না জায়েজ নেই, হালাল হারাম বোঝে না, বৈধ অবৈধ বোঝে না। যে কোনো পর্যায়ে, যে কোনো প্রচেষ্টায়, অর্থে বিত্তে ক্ষমতায় আমার মালিক দুনিয়ায় প্রতিষ্ঠিত হতেই হবে, এই মন মানসিকতার লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এদের সামনে আপনি জিবরাইল দিয়ে কোরআনের ওয়াজ করাবেন, তবুও ভালো হবে না। কথা বোঝেন নাই? রোগ তো এখানে, রোগ হলো এখানে। কোরআনের অসংখ্য দলিল আছে। যারা আখিরাতকে অগ্রাধিকার দেয় না, কোরআনের বক্তব্যগুলো তাদের অন্তরে মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন, যালিকা বিআন্নাকুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন উলাইকাল্লাযীনা طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মধ্যে আখিরাতের উপরে যারা দুনিয়ার সুখ শান্তি আর সুন্দর একটা জীবনের অগ্রাধিকার দেবে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেবে, আল্লাহ ফতোয়া দেয় তারাই হলো কাফের, আর এরা কখনো হিদায়েত পাবে না। দুনিয়ার জীবনকে আসল যারা মনে করবে, আল্লাহ বলছে উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের কলবের উপরে মোহর আঙ্কিত করে দেন, ওদের কানের উপরে মোহর আঙ্কিত করে দেন, ওদের চোখের উপরে মোহর আঙ্কিত করে দেন। আর তারা উদাসীন সম্প্রদায়, এদের সামনে যতই আল্লাহর কথা বলো ভালো লাগে না। যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, আল্লাহ বসে ওদের কলবের উপরে আল্লাহ মোহর অঙ্কিত করে দেন। আওয়াজ করে বলুন, কি অঙ্কিত করে দেন? এবার বলেন তো, মোহর অঙ্কিত করে দেওয়া মানে ডাকি? ওদের কলবের উপরে মোহর, কানের উপরে মোহর, চোখের উপরে মোহর। যার মানে ভালো কথা কানেও শুনতে চায় না, আর ভালো জিনিস চোখেও দেখে না, আর ভালো কথা অন্তরে ভালো লাগে না। এরা হলো দেল কানা। জোরে বলুন, কি কানা? আল্লাহ বলছে মোহরাঙ্কিত মানে হলো ওদের অন্তর থেকে আল্লাহ শুভবুদ্ধির যোগ্যতা ছিনিয়ে নেই, ওদের নৈতিক অনুভূতির মৃত্যু ঘটে, ওদের সামনে আল্লাহর কথা বলাও যা, না বলাও তাই। এইরকম প্রকৃতির লোক আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? ৬২ বছর হয়েছে, তাও আল্লাহর দলে আসবে না। সমস্যা হলো অবিশ্বাস করে। আখেরাতে জীবন হতেও পারে, আবার নাও হতে পারে। আমার বন্ধুগণ, আপনাদের কষ্ট হয়? আরো জোরে বলুন, কষ্ট হয়? আমার ভাইয়েরা, আমাদেরকে জীবিত হতে হবে। খুশআন আবসারহুম, আল্লাহ বলছে ভীত শঙ্কিত চোখে মানুষ কবর থেকে দলে দলে উঠবে, দলে দলে উঠবে। এক একটা কান্নাহুম জারাদুম মুনতাশির, যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। এক একটা কবর থেকে হাজারো মানুষ
উত্থিত হবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পরকালের জীবন যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদের জীবনের হাকিকত, আমাদের মৃত্যুর বাস্তবতা আমাদের অনুধাবন করতেই হবে। জোরে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা করা যাবে না। আমার বন্ধুগণ, জীবন মৃত্যুর এই চক্র আল্লাহ আলোচনা করে এরপরে আল্লাহ বলতেছেন, কান খুলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনের সাফল্য ব্যর্থতা, তোমাদের জীবনের জয় পরাজয়, পুরস্কার তিরস্কার হওয়া, তিরস্কৃত হওয়া, নন্দিত হওয়া, নিন্দিত হওয়া, তোমাদের জীবনে জান্নাত অথবা জাহান্নাম, এটা নির্ভর করতেছে একটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া না হওয়ার উপরে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে পুরস্কার, পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে তাহলে তিরস্কার। আর সেই পরীক্ষাটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান, যাচাই বাছাই করতে চান তোমাদের মধ্যে কর্মে, কার্যে, আমলে কে উত্তম, উৎকৃষ্টতা, সততা অর্জন করেছো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা কিন্তু একটা। এই আয়াতের মধ্যে দুটি শব্দ, একটা হলো আহসান, এটা হলো সিগা ইসমে তাফজিল, মানে অতি উত্তম, অতি ভালো, অতি উৎকৃষ্ট, অতি সৎ। আর আমল মানে কাজ। আল্লাহ বলছে কাজে কর্মে তোমাদের অতি উত্তম হতে হবে, অতি উৎকৃষ্ট হতে হবে। এটাই হলো তোমাদের জীবনের পরীক্ষা, আমি আল্লাহ নেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে পরীক্ষা হলো আমরা ভালো হব না খারাপ হব? আরে কথা কচ্ছে না কেন? আমরা ভালো হব না খারাপ হব? খুব ঠান্ডা মাথায় শোনেন কথাগুলো, এলোমেলো শুনলে হবে না। এগুলো হলো এটা হলো মৌলিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে মানুষের জীবন সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে অবশ্যই আমি আল্লাহ অতি উত্তম উৎকৃষ্টতা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করলাম। মানুষের আকার, আকৃতি, গুণাবলী, বৈশিষ্ট্য দিয়ে, অতি উত্তম গুণাবলী দিয়ে আমি সৃষ্টি করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সৃষ্টিতে মানুষ হলো হাসানা। জোরে বলুন কি? জোর হইল না? দুটো একটা আরবি শব্দ মনে রাখতে হবে। আল্লাহ বলতেছে সৃষ্টিতে মানুষ হলো হাসানা। মানুষকে এমন গুণাবলী দান করা হয়েছে, এমন আলাদা আলাদা বৈশিষ্ট্য দান করা হয়েছে। মানুষ কথা বলতে পারে, আর কোনো প্রাণী কথা বলতে পারে না। মানুষ পোশাক পরিধান করে, আর কোনো প্রাণী পোশাক পরিধান করে না। 3 পাউন্ড ওজনের এমন একটা ব্রেন মানুষকে দেওয়া হলো, আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার উচ্চ আসনে সমাসীন করলেন। আল্লাহ বলতেছেন আমি অতি সুন্দর করে মানুষকে বানালাম। সৃষ্টিতে মানুষ যদি হাসানা হয়, তাহলে মানুষের কথা কেন হাসানা হবে না? মানুষের চরিত্র কেন হাসানা হবে না? মানুষের নৈতিকতা কেন হাসানা হবে না? ন্যায়ের প্রশ্নে অবিচল থাকা মানুষের এই হাসানা কেন হবে না? আমার বন্ধুগণ, উত্তম কথা, ভালো কথাকে হাসানা বলা হয়, উত্তম চরিত্রকে হাসানা বলা হয়, উত্তম আচার ব্যবহারকে হাসানা বলা হয়, ন্যায়ের প্রশ্নে অবিচল থাকাকে হাসানা বলা হয়, আপনার দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করাকে হাসানা বলা হয়, উত্তম লেনদেনকে হাসানা বলা হয়, মানুষের কল্যাণ কামনা করাকে হাসানা বলা হয়। আর এ সবই হলো সৎকর্মের অন্তর্ভুক্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জোরে বলো ঠিক কিনা? এই সৎ লোক আইয়ুকুম আহসানু আমালা,
আইন যত ভালো হোক না কেন, চেয়ারে যদি আইজুকুম আহসানু আমালা